হ্যালো এভরিওয়ান, কলকাতায় এটা হচ্ছে আজকে আমার তৃতীয় দিন। তো আজকে আসছে মূলত ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো আপনারা কীভাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল আসবেন সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝে যাবেন। আমি পুরো ভিডিওতে A to Z আসলে বলে দেবো যে আপনারা কীভাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসতে পারেন। আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দর্শনার্থী আছে, অনেক অনেক ট্যুরিস্ট, বেশিরভাগই হচ্ছে বাংলাদেশি ট্যুরিস্ট। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রতিবারই কিন্তু আসলে অনেক দর্শনার্থী আসে, প্রতিদিনই অনেক দর্শনার্থী আসে। আসলে দর্শনার্থী কমে না অ্যাকচুয়ালি, আর এখন তো হচ্ছে সিজন চলতেছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখলে আসলে ক্লিয়ার হয়ে যাবেন যে আপনারা কীভাবে আসলে ভিক্টোরিয়া মেমোরিয়াল আসতে পারেন। তো পুরো ভিডিওটা এনজয় করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। আমরা বর্তমানে আছি হচ্ছে কলেন স্ট্রিটে। কলেন স্ট্রিট থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত আমরা একটা উবার ঠিক করে নিই। উবারের ভাড়া পড়ে হচ্ছে 150 টাকার মতো। সেটা কম বেশি হতে পারে, সেটা 140 কিংবা 160 এরকম হতে পারে। এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা আশা করি উবার পেয়ে যাবেন। আই থিঙ্ক উবার ইজ দ্য বেস্ট ওয়ে টু গো ইন ভিক্টোরিয়া মেমোরিয়াল, কারণ বাসে করে গেলে আসলে একটু হ্যাসেল আপনাদেরকে করতে হবে। সো কিছু টাকা বাড়িয়ে যদি আপনারা উবার ঠিক করে নেন, আই থিঙ্ক এটা ভালো হবে আর কি। তো যার জন্য আমরা হচ্ছে যে উবার ঠিক করে নিয়েছিলাম। কলেন স্ট্রিট কিংবা মার্কেট স্ট্রিট থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল যেতে খুব একটা সময় লাগে না, হাতে গোনা 15 থেকে 20 মিনিট প্রয়োজন হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল যেতে। তো চলেন আমরা হচ্ছে যে বর্তমান যে রাইডটাতে আছি সে রাইডটা এনজয় করতে করতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে এগিয়ে যাই। ক্যাব থেকে নামার পরে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। পাশে হচ্ছে একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে। একটা ঘোড়ার সামনাসামনি হলাম। ভিক্টোরিয়া মেমোরিয়াল এখান থেকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। যদিও টিকিট কাউন্টার প্রচুর পরিমাণে ভিড় ছিল। এখানে মূলত ভিক্টোরিয়া মেমোরিয়াল নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া আছে, যে এখানে আসলে কোন টিকিটের প্রাইস কেমন এবং কোন পাশে যাওয়া যায় কোন পাশে যাওয়া যায় না, কোন টিকিট দিয়ে আসলে আপনি কোন সাইডটা দেখতে পারবেন, এখানে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে। যারা আসবেন তারা অবশ্যই একটা চেক করে নেবেন। বাই দ্য ওয়ে, এখানকার লাইন কিন্তু খুব বড় ছিল। অনেক টুরিস্ট দেখলাম যে এসেছে বিভিন্ন কান্ট্রি থেকে, দেখলাম যে আসলে টুরিস্টদের আনাগোনা ছিল এই জায়গায়। তো আমি আমার ফ্রেন্ডদেরকে লাইনে দাঁড়া করে দিয়েছি, কারণ আমার পক্ষে আসলে লাইনের হ্যাসেল নেওয়া পসিবল না। তো এই হচ্ছে মূলত আমাদের টিকিট। টিকিটের প্রাইস পড়েছিল 200 রুপির মতো। স্থানীয়দের জন্য টিকিটের প্রাইস হচ্ছে 20 রুপি। তো আপনার যদি কোনো স্থানীয় ফ্রেন্ড থেকে আপনি চাইলে তাদের মাধ্যমে টিকিটটা কাটিয়ে নিতে পারেন, তাহলে আপনার খরচটা বেঁচে যাবে। তো আমি এখন মূলত ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে এন্ট্রি নিচ্ছি।
তো আমরা গেট থেকে হাঁটতে হাঁটতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে চলে আসছি। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরটা আসলে অনেক সুন্দর। তো তাই আমি চিন্তা ভাবনা করলাম যে আপনাদেরকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরের সাইডটার কিছু সিনেমাটিক ভিউ দেখানো যাক। তো চলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিছু সিনেমাটিক ভিউ দেখে আসি। বাইরের ভিউটা এনজয় করতে করতে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে চলে আসছি। তো আমার পিছনে হচ্ছে রানী ভিক্টোরিয়ার একটি ভাস্কর্য আছে। যদিও ভিতরে অনেক বেশি ক্রাউড ছিল, যার কারণে এখানে কথা বললে খুব বেশি নয়েজ আসতেছিল। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিবেন, যে তাহলে আপনাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। তো চলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরটা এনজয় করি। এখানে সবাই রানী ভিক্টোরিয়ার সাথে ছবি তোলায় ব্যস্ত ছিল। একটা সুযোগ পেয়ে আমরাও ছবি তুলে নিয়েছিলাম। ছবি তোলা শেষ করে আমাদের সময়টা একটু বাঁচানোর জন্য আমরা খুব কুইকলি ভিতরে চলে যাই, কারণ ভিতরে দেখার মতো আরো অনেক জিনিসপত্র ছিল। এখানে মূলত রানী ভিক্টোরিয়ার সময়কার যে যুদ্ধের সরঞ্জামাদি ছিল সেগুলো সাজিয়ে রাখা হয়েছে। সেগুলো সংরক্ষণ করে প্রদর্শনের জন্যই মূলত আসলে এখানে রাখা হয়েছে। এখানে আপনারা নানান ধরনের সরঞ্জামাদি পেয়ে যাবেন সেই সময়কার। তো আমরা মূলত এই জিনিসগুলো খুব বেশি এনজয় করতেছিলাম, কারণ তখনকার যে জিনিসগুলো আমরা আসলে দেখতে পাইনি, এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এগুলো দেখার সুযোগ পেয়েছি। সো আমরা আসলে এই জিনিসগুলো নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিলাম। এবং আমরা প্রতিনিয়তই হচ্ছে যে মূলত এটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, কারণ এখানে দেখার মতো আসলে অনেক কিছুই ছিল। সো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই অবশ্যই এগুলো এনজয় করবেন, আশা করি খুব বেশি ভালো লাগবে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার ফ্রেন্ডরা মূলত ভিডিও করতেছিল। এখানে মূলত হচ্ছে যে তাদের যেই উম, এই প্রস্তুতি ছিল বা তারা যুদ্ধের জন্য যে ম্যাপ তৈরি করতো, এখানে বিভিন্ন ম্যাপের ডিজাইন এবং তাদের যেই প্রাসাদ ছিল সে প্রাসাদের ডিজাইন সব বিভিন্ন জিনিস আসলে এখানে তারা উল্লেখ করেছে এবং এখানে ম্যাপ আকারে দেওয়া আছে। এগুলো দেখে সত্যি ভালো লাগতেছিল এবং আমি ব্যাপারগুলো খুব এনজয় করতেছিলাম। আমি বারবার উপরের দিকে তাকাচ্ছিলাম, কারণ উপর এই বিল্ডিংটা আসলে খুব বড় ছিল। এটা আসলে বিল্ডিং বললে ভুল হবে, এটা অ্যাকচুয়ালি একটা মহল আকারের ছিল।
সো আমি খুব এনজয় করতেছিলাম, আমি বারবার উপরের দিকে তাকাচ্ছিলাম কারণ এটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে উপরের ফ্লোরে চলে যাই, কারণ উপরের ফ্লোরে আরো অনেক কিছুই ছিল যেগুলো আসলে না দেখলে খুব মিস হয়ে যেত। পরে প্রজেক্টর আকারে অনেক কিছু দেখাচ্ছিল, প্রজেক্টরে আসলে সেই সময়কার যুদ্ধের অনেক কিছুই আসলে দেখাচ্ছিল এবং তাদের ইতিহাসগুলো এখানে মূলত তুলে ধরতেছিল। এবং উপরে কিন্তু আসলে এয়ার কন্ডিশনার ছিল, যেটা আসলে খুব ভালো লাগতেছিল। নিচে গরমে থেকে উপরে সেই এয়ার কন্ডিশন পেয়ে আসলে খুব বেশি ভালো লাগতেছিল এবং আমি আসলে প্লেসটা আরেকটু বেশি এনজয় করতেছিলাম। উপরের ফ্লোর দেখা শেষ করে আমি এখন নিচে নেমে যাচ্ছি। নিচে নেমে মূলত এখন বের হয়ে যাব, কারণ আমাদের এই দুইটা ফ্লোরই কভার করা শেষ। তো এই ছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিছু স্মৃতি। তো এখন হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বের হয়ে যাব। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল এটুকুই, আপনারা আশা করি এনজয় করেছেন। আর যদি কোনো ধরনের হেল্প লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর কমেন্ট করে আপনার ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এক্সিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।